ভবন থেকে একদিন হয়তো দেখবো সুটকেস হাতে মাননীয় রাজ্যপাল তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, কারণ বলে দেওয়া হলো যে রাজভবনটা তো ওয়াকফ প্রপার্টি, আজ থেকে আর রাজভবনে রাজ্যপাল থাকতে পারবেন না, বা বিধানসভার বাইরে মাননীয় বিধায়ক যারা রয়েছেন তারা হয়তো দাঁড়িয়ে পড়লেন। একবার যদি গ্রাফিক্সটাও আমি ফুল ফ্রেমে দেখাই যে কোন কোন জায়গায়, ইডেন গার্ডেন থেকে শুরু করে ভাবুন, দেখুন যা হাত দেবে তাই ওয়াকফ, রাজভবন ওয়াকফ সম্পত্তি। ভাবুন রাজ্যপাল বাইরে দাঁড়িয়ে থাকেন আর তালা আটকে দেওয়া হবে। ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি দাবি করে দেওয়া হয়েছে, সব ওয়াকফ সম্পত্তি। ফোর্ট উইলিয়াম মানে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি ফোর্ট উইলিয়াম আমাদের ইস্টার্ন কমান্ডের, সেটাও ওয়াকফ সম্পত্তি নাকি। মহাকরণ ওয়াকফ সম্পত্তি, শ্রীরাম জন্মভূমিও ওয়াকফ সম্পত্তি। এক অদ্ভুত সময়, যে সময় সেকুলারিজমটাকে মেকি সেকুলারিজমের নামে আসলে আমরা একটা এমন জায়গা তৈরি করেছি যেখানে কিছু মানুষকে বলেই দেওয়া হয়েছিল যে না, তোমরা ভোট ব্যাংক হিসেবে থেকে যাবে, তোমরা বেশি কিছু মাথা ঘামিও না, তোমাদের যা যা দেওয়ার আমরা দিয়ে দেবো, শুধু তোমরা ভোটটা আমাদেরকে দিয়ে যাবে। মানস ভট্টাচার্য এবং প্রসূনবাবু, আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। নীলাদ্রিদা আপনিও রয়েছেন এই মুহূর্তে, আপনার কাছেও আসবো, কিন্তু মানসবাবু এবং প্রসূনবাবুর কাছে আমি অল্প অল্প করে বক্তব্যটা নিতে চাই। মানসবাবু, এই মুহূর্তে কাসেম ভাই যে কথাটা বলছেন, শামসুর আলী নিজের বক্তব্যে অনর, কিন্তু তিনিও যে কথাটা বলছেন যে হ্যাঁ, গরিব মুসলমান সম্প্রদায়ের মানুষকে একেবারে এক্সপ্লয়েট করে কিছু সংখ্যক মানুষ লুটে পুটে খেয়েছে এত ৭৫ বছর ধরে, এবং আজ এটা আসলে আমরা এক ধাপ এগিয়ে নতুন করে ধর্মনিরপেক্ষ হলাম, সত্যিকারের ধর্মনিরপেক্ষ হলাম। মানবতা, দেখো, প্রথমেই বলি, যেটা দিয়ে তুমি শুরু করলে যে ইডেন গার্ডেন, আমি একটু ফ্যাক্ট চেক করছিলাম। ইডেন গার্ডেন তৈরি করেছিলেন স্যার অকল্যান্ড 1864। স্যার অকল্যান্ড নবাব ছিলেন কিনা বা মুসলমান ছিলেন কিনা আমার জানা নেই। রাজভবন 1799 ওয়েলেসলির ফার্স্ট মার্কুইস তৈরি করেছিলেন, জমি কিনে তৈরি করেছিলেন। ফোর্ট উইলিয়াম 1696 ব্রিটিশরা তৈরি করেছিলেন। সুতরাং এগুলো যারা দাবি করছেন তাদের প্রতিবাদ করা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।